মানে 15 দিন আগে তার লাশের অবস্থা আমি দিয়ে গেছি। আজকে আইসা আল্লাহর রহমতে আমি সুস্থ পাইছি, ভালো। আমার দাদু এখন খুব সুস্থ হওয়ার পর আমি খুব খুশি। দাদু অনেক কান্নাকাটি করতো, তখন আমার অনেক খারাপ লাগতো। আমি আমার দাদুকে খুবই ভালোবাসি। আজকে আমার দাদু সুস্থ, আমি খুবই খুশি। আসসালামু আলাইকুম। আমার আম্মুর নাম হেলেনা বেগম। আমার আম্মুর বয়স 50 বছর। আমরা এই মুহূর্তে ঢাকা মানিকনগর থাকি। আমার আম্মু অসুস্থ হয়েছে প্রায় 5 দিন। গিরে ব্যথা, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, রাতে অনেক ব্যথা ওঠে। এই সমস্যার জন্য আমার আম্মুকে অনেকজন ডাক্তার দেখাইছি। বলছে হাড্ডি ক্ষয়ে গেছে, মাঝের হাড্ডি মাংস সেটা বাইরে গেছে। ভালো পাই নাই, এতটা ভালো পাই নাই, কিন্তু এখানে এসে অনেকটা ভালো পাইছি। এখানে আসার পরে স্যার বলছে থেরাপি নেওয়ার পরে দেখো কি সুস্থ হইবে রোগীটা, এরকমই কথা বলছে। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে আমি সুস্থ নেই। পয়লা যে বেদুয়ে নিছে কথা কইতাছি না, আমি বেতার জ্বালা হাড়ু আর হাত খুব ব্যথা আছি। আসসালামু আলাইকুম, সবাই কিরকম আছেন? উনি আমার ওয়াইফ অনেক অনেক অসুস্থ ছিল, ওনার খুব ব্যথা ছিল হাঁটুতে, মাজায়, অনেক ওনার গায়ে আমরা স্পর্শ করতে পারছি না। আল্লাহর রহমতে অনেক এই জায়গা আনার পরে আমরা খুব ভালো পাইছি, চিকিৎসারা খুব ভালো পাইছি আল্লাহর রহমতে। তারা যারা যারা এটা করছে দায়িত্ব নিয়ে সবাই খুব ভালো করছে। এই সমস্যা হঠাৎ জ্বর আইছে, জ্বরের পরে কিছুদিন পর থেকে 10-12 দিন এরপরে মনে করেন মাস 3 আগে একটা কোমরের চিকিৎসা করছে, কোমরের হাড্ডি ক্ষয়ে গেছে। হাড্ডি ক্ষয়ে গেছে, ডাক্তার কাছে নিছি, কোন ওষুধ দিছে খালি বার কমে আনা। তারপরে আমরা অনলাইনে আমার জামাইয়ে বাইর করছি, বাইর করে আমরা এখানে চলে আসছি। হ্যাঁ, আমরা খুব তখন লোকটার আমরা বর্তমানে লাশ নিয়ে আসছি, যে সত্য কথা যেটা আমরা আল্লাহর রহমতে এখানে আমরা ভালো পাইছি। ওনার গায়ে একটু টাচ লাগাইতে পারছি না, আমরা দৌড়াদৌড়ি করে সিঁড়িটার নামে আছি। এরকম ছিল ব্যথার কান্না, এরকম একটা যেমন মানে দৌড়াদৌড়ি করে আনছি আমরা। মানে 15 দিন আগে তার লাশের অবস্থা আমি দিয়ে গেছি। আজকে আইসা আল্লাহর রহমতে আমি সুস্থ পাইছি, ভালো। কোন জায়গা নেই, হাত আর পাও ব্যথা আছে, ব্যথা নেই। ডাক্তার দোয়া করতেছি সুস্থতা অনেক সবার কাছে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে দোয়া করি। আমার দাদু এখন খুব সুস্থ হওয়ার পর আমি খুব খুশি। দাদু অনেক কান্নাকাটি করতো, তখন আমার অনেক খারাপ লাগতো। আমি আমার দাদুকে খুবই ভালোবাসি। আজকে আমার দাদু সুস্থ, আমি খুবই খুশি। এরকম আমার স্ত্রীর মতো যারা আছে এরকম রোগী, তারা এসে এখানে দেখাইতে পারে, খুব ভালো জায়গা, ভালো ট্রিটমেন্ট পায়, আমরা দেখতে পারি, আইসা দেখাইতে পারি। সবাই যে আমার স্ত্রীর মতো ভালো থাকে, ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সারা জীবন এই যে আমার স্ত্রী ভালো থাকে আল্লাহর রহমতে। সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।